রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের গত 8ই জুলাই 2026 তারিখে একটি বিশেষ বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা তারা পাবেন না। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তবে এই নির্দেশিকাটি আপনার জন্য অত্যন্ত জরুরি। গত 8ই জুলাই 2026 তারিখে সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সুবিধা বিতরণ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে আবেদনকারীদের যোগ্যতা এবং যাচাইকরণ নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা সরকারি কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ভাতা বা পারিশ্রমিক পান তাদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হবে। নতুন নোটিশ অনুযায়ী বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপক এই প্রকল্পের সুবিধা আপাতত তারা পাবেন না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। যাদের আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে তারা হলেন আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা এবং সিভিক ভলান্টিয়ার্স এবং প্যারাটিচার্স। নির্দেশিকায় বলা হয়েছে যে যেহেতু এরা সকলেই সরকারি কাজের সঙ্গে যুক্ত এবং নিয়মিত পারিশ্রমিক পান, তাই পরবর্তী সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত এনাদের আবেদনগুলি আপাতত অনুমোদন করা হবে না। আবেদন সরকার বাতিল না বললেও আপাতত টাকা তারা পাচ্ছেন না। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আবেদনকারী নিজে কোনো কাজ না করলেও তার পরিবারের কেউ সরকারি চাকরি করলে তিনি কি এই টাকা পাবেন? নতুন নির্দেশিকায় এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য আবেদনকারী স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে আবেদনকারী টাকা পাবেন না এবং পেনশনভোগীদের জন্য বলা হয়েছে পরিবারের কেউ সরকারি পেনশন পেলে অন্নপূর্ণা যোজনার সুবিধা আপাতত তারা পাবেন না এবং পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করে থাকেন তাহলে আবেদনকারীর আবেদন আপাতত স্থগিত রাখা হবে। যদিও প্রাথমিক বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের কথা উল্লেখ ছিল না, তবুও এই ধরনের পরিবারের সদস্যদের আপাতত প্রকল্পের আওতায় বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই হয়তো ভুল তথ্য দিয়ে পরিবারের সরকারি আয়ের কথা গোপন করে আবেদন করেছেন, তাদের জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। গত 9 জুলাই 2026 থেকে এনআইসি পোর্টালে এডিট বা সংশোধনের অপশান চালু করে দেওয়া হয়েছে। যাচাইকারী আধিকারিকরা এখন থেকে আবেদনপত্রগুলি খুঁটিয়ে পরীক্ষা করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে সংশোধন করতে পারবেন। যদি ভেরিফিকেশনের সময় দেখা যায় কেউ মিথ্যা তথ্য দিয়ে আবেদন করেছে তবে সরাসরি তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। আপাতত এই আবেদনগুলি স্থগিত থাকলেও সরকার ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে। যারা ভুলবশত ভুল তথ্য জমা দিয়েছেন তারা স্থানীয় যাচাইকারী আধিকারিকদের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য তুলে ধরুন। পরবর্তী ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা নিয়ে যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।